অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে সোমবার থেকে আগামী 3 দিন রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মার্চ থেকে শুরু করে গত কয়েক মাসে, বিশেষ করে গত 4 দিনের একাধিক সহিংসতায় নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মার্ফি কারফিউ ঘোষণা করেন। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। স্থানীয়দের সহিংসতা থেকে নিরাপদে রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি শান্ত না হলে সরকারকে অনুরোধ করে কারফিউ বাড়ানোর দাবিও জানানো হবে। গত 3 মাসে অস্ট্রেলিয়ার মরুভূমি বেষ্টিত ছোট শহর অ্যালিস স্প্রিংয়ে মধ্যবয়স্ক নাগরিকদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটে। পরবর্তীতে দাঙ্গা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সাথে নাগরিকদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়। গত রবিবার ছুটিতে থাকা অন্তত 4 জন পুলিশকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আগেই সরকারের মধ্যস্থতায় পুলিশ কমিশনার রাত্রিকালীন কারফিউ জারি করে। পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে এই অঞ্চলের যুব সমাজ অতিরিক্ত মদ্যপান করে নানা রকম অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গত মার্চ মাসে অ্যালিস স্প্রিংয়ে প্রায় 150 জন নাগরিকের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে নির্দিষ্ট বয়সী যুবকদের জন্য 2 সপ্তাহের কারফিউ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ। এখানে স্থানীয় ও তৎকালীন সরকারের মধ্যে দাঙ্গা দমাতে সর্বশেষ এ ধরনের কারফিউ জারি করা হতো 100 বছর পূর্বে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।